অনেক ভাইরা আছেন, অনেক মা বোন আছেন, কোরআনুল কারীম তেলাওয়াত করতে জানেন না, কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন না। তিনি যদি কোরআনুল কারীম শুনতে থাকেন তাহলেও কি তার সওয়াব হবে কিনা? প্রিয় ভাই, প্রিয় বোন, যদি আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে না জানেন কিন্তু আপনি কোরআনুল কারীম নিয়মিত শ্রবণ করেন, নিয়মিত শুনে যান, তাহলেও আপনার সওয়াব হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা মনোযোগ দিয়ে তা শোনো, নীরব থাকো। ঠিক কোরআনুল কারীম তেলাওয়াত করলে যেমন সওয়াব হয়, কোরআনুল কারীম শুনলেও তেমনই সওয়াব হয় ইনশাআল্লাহ। অতএব অবশ্যই কোরআন তেলাওয়াত যেখানে হবে চুপচাপ আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত সেখানে শ্রবণ করবেন। আয়াতগুলো খেয়াল রাখবেন, কখনো যেন অর্ধেকটা আয়াতে বন্ধ হয়ে না যায়, আয়াতটা শেষ হয়ে তারপরে যেন বন্ধ হয়, এদিকে আপনারা লক্ষ্য রাখবেন ইনশাআল্লাহ। এবং কোরআনুল কারীম শ্রবণ করলেও সওয়াব হবে। আর উত্তম অবশ্যই আপনার জন্য করণীয় হলো, আপনি কোরআনুল কারীম তো শ্রবণ করতেছেন, এটা আপনার জন্য অত্যন্ত মঙ্গলকর। আপনার উচিত হলো আপনি কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য চেষ্টা চালিয়ে যাবেন। কোরআনুল কারীম কিভাবে শিখতে পারেন সেজন্য আপনি সামনের দিকে অগ্রসর হতে থাকবেন, যেন কোরআনুল কারীমটাকে আপনি আয়ত্ত করে ফেলতে পারেন। আপনি যেন নিজে নিজে কোরআনুল কারীম তেলাওয়াতের জন্য প্র্যাকটিস করতে থাকেন। এমনভাবে প্র্যাকটিস করবেন যাতে বিশুদ্ধভাবে আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন। যে কোনো একজন টিচার, একজন শিক্ষকের কাছে গিয়ে, একজন আলেমের কাছে গিয়ে, অথবা আপনার মহল্লা, আপনার মসজিদের হুজুরের কাছে গিয়ে আপনি কোরআনুল কারীমকে সহি করে নেবেন যেভাবে পারেন। সেটা ইউটিউবের মাধ্যমে হোক, সেটা অন্য কোনো মাধ্যমে হোক, যেভাবেই হোক কোরআনুল কারীমটাকে বিশুদ্ধভাবে তেলাওয়াত করা এটা আপনার জন্য ফরজ। অবশ্যই মৃত্যুর পূর্বে আপনি এই কাজটি অবশ্যই করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআনুল কারীম বিশুদ্ধভাবে পড়ার তৌফিক দান করুন, আমিন।